কোনো তথ্য দিব না, কোনো করব না। আরবির সাথে আমরা আরবির এই অন্যায়, নির্যাতন, এই বৈষম্য এটা মুক্ত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমাদের ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র লাইন টেকনিশিয়ান জনাব মোহাম্মদ মাকসুদুর রহমানকে অনুরোধ করছি। ওয়ালাইকুম আসসালাম। আমি জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান, লাইন টেকনিশিয়ান, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা এই সিস্টেমে দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, নিপীড়িত লাইনম্যান। আমাদের কথা বলেন, মুখ খুলেন। আরবি প্রথম যখন আমাদের এই সিস্টেমে নিয়োগ দিছে, তখন আমাদের একটা অভিযোগ কেন্দ্রে 4 জন লাইনম্যান দিছিল এবং তখন গ্রাহক ছিল 2000, সর্বোচ্চ 3000। লাইনম্যান 4 জন, একটা গাড়ি। এখন সেখানে সেই প্রেক্ষাপট থেকে 2024 সালে একটা অভিযোগ কেন্দ্রে লাইনম্যান সেই 4 জনই আছে, কিন্তু গ্রাহক সংখ্যা বাড়ছে। আমার দেখা গেছে 15,000, 16,000, 18,000। ওই হাগরা মার্কা মোটরসাইকেল একটাই, 4 জন, একটা হাগরা মার্কা মোটরসাইকেল। সেদিন আমি টিকটকে দেখলাম, একটা টিকটক করছে, সেখানে করতে যায় বলছে এই হাগরা তো পল্লী বিদ্যুৎ চালায়। আমরা গেলাম সেই পর্যায়ে, আমাদের কোনো লজিস্টিক সাপোর্ট দিবে না, অথচ আমাদের দিয়ে কাজ করে নিবে। রাত দিন 24 ঘন্টা আমাদের নিরলস পরিশ্রম করা লাগে এই সিস্টেম চালু করার স্বার্থে। গেলে দেখেন সন্ধ্যার আগে ফেরার কোনো সিস্টেম নাই, এরা আগে আমরা 4 দিন সব কাজ করে নিচ্ছে। কিন্তু এইটা আরবি কোনোদিনও বলতেছে না, বলতে চাচ্ছে না। এবং আরবি ইতিপূর্বে যেসব মালামাল কিনছে গুণগত মান ছিল বলা, এরপরে দেখা গেছে 2010 সাল থেকে যত মালামাল কিনছে এই সিস্টেমে সব হলে 2 নাম্বার। ওরা এসি রুমে বসে স্বাক্ষর করিয়া দেয় যে আমার এত কোটি টাকা দিবা, তোমার মাল যাই হোক পয়সা দিয়ে আমার বিল্ডিং করিয়া দাও, বিল্ডিং টিকলে টিকলো, না টিকলে না টিকলো। সেটা বলছে আমার ফিল্ডের কর্মীরা, এরা কিভাবে কাজ করবে। তারা এসি রুমে বসে ওই মালে স্বাক্ষর করে, মালের গুণগত মান কোনোদিনও যাচাই বাছাই করে না।